আপনার স্কুলের ব্যাগটা কোথায় বলুন তো, আমি গুছিয়ে দিই। ওই তো। উফ, কি ভারী! এত কি আছে এতে? এত ওজন কেন? এসব কি? গুলতি। রিট। তীর ধনুক। মুখোশ। আপনি আধ খাওয়া পেয়ারাটাকেও ব্যাগের মধ্যে রেখে দিয়েছেন। এগুলো কি? স্কুলের ব্যাগে বই কোথায়? বই নেই, স্কুলটা পড়ার জায়গা নয়। তাহলে কিসের জায়গা? যুদ্ধের। যুদ্ধে? আমার আসল শত্রু ওই ফার্স্ট বয় লক্ষিন্দর কুমার, ওরফে লখা। ওটা ওর আতুর ঘর। আর তোমাকে আমার ব্যাগে হাত দিতে কে বলেছে? কে আবার বলবে? বিয়ের পর আমার আপনার কিসে? যা আপনার তাই আমার। বেশি ভাব করতে এসো না। দুম করে বাবার সামনে আমার স্কুলে যাওয়ার কথা দিয়ে দিলে। আমায় শুধিয়েছিলে? উমা, আমি তো ভেবেছিলাম আপনি স্কুলে যেতে চান। আরে কেউ নিজে থেকে স্কুলে যেতে চায় কোনোদিনও? আমি তো চাই। কত মজা হতো যদি আমি, মিনু, সাবু, বড় মা সবাই একসাথে স্কুলে যেতাম। হ্যাঁ তো যাও না, তোমরাই যাও। আমাকে এর মধ্যে টানাটানি করার কি আছে? আপনার স্কুলে যেতে এত ভয় কিসের? স্কুলে যেতে ভয় নয়, তবে পড়ার ভয়। আমার যে পড়তে মোটে ভালো লাগে না। পৃথ্বীরাজের এত ভয় মানায় না। আপনাকে স্কুলে যেতেই হবে। কিন্তু বউ। কোনো কিন্তু নয়। ফার্স্ট বয় লক্ষিন্দর কুমার আপনার যদি শত্রু হয় তবে যুদ্ধ করে নয়, পরীক্ষায় তার থেকে ভালো ফল করে আপনাকে মাত দিতে হবে। কি? লখার থেকে বেশি নাম্বার পেতে হবে? হ্যাঁ, আর আমি জানি আপনি চাইলেই পারবেন। বলি মুখই যদি নুকোতে হবে তাহলে গোপ কাটলে কেনে? এবার নিশ্চয়ই তুমি এর জন্য জামাইকেই দুষবে। না গিন্নি, গোঁফ আমি নিজের ইচ্ছেতেই কেটেছি। আর কাল যদি জামাই না থাকতো তাহলে আমার কপালে গভীর স্যাডনেস ছিল। মানে? আরে স্বদেশীরা তো কি কেউ শুনে ফেললো না তো? কাল স্বদেশীরা আমার উপর বোম ফেলে ওই গুদাম ঘর লুট করার ফোন দিয়ে এসেছিল। সর্বনাশ, সত্যি বলছো? ইয়েস 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 গিন্নি, ওই ডেকয়েট জামাই আগে ভাগেই চাষাদের, ওই হাগরে চাষাদের সব বিলিয়ে দিয়ে সাপে বর করেছে। তাহলে জামাইয়ের জন্য আমরা সবাই কাল জোর বাচ্চা বেঁচে গেছি বলো? হ্যাঁ, তোমার তার উপর আর রাগ নেই তো বলো? আর হ্যাঁ আছে আছে গিন্নি, আছে আছে। তবে ওই গোঁফ আবার না গজানো পর্যন্ত। বাবা, শুনলাম আপনার জামাই আপনার গোপ কেটে নিয়েছে। কি অবস্থা আপনার? এই যে অপমান বাবা। এরপরেও আপনি আপনার জামাইকে কিচ্ছুটি বললেন না, ছেড়ে দিলেন। খবরদার তুমি আমাকে বুদ্ধি দিতে আসবে না, তোমার জন্য আমার গোঁফ কাটা গেছে। বেরো এখান থেকে, গেট আউট। গিন্নি, কাল কমলা মাঝে শুক্তোটা রেখেছিল, সেটা কি আজ ডিনারে দেশি ইট? ও যে বাসি। কমলাবা নিজের হাতে কুক, তাই ভালোবাসি।
জমিদারের মেয়ে সত্যি সত্যি সময়ের সাথে সাথে এই মুকুজ্জে বাড়ির সাথে মানিয়ে গুছিয়ে নিচ্ছে। ও মা, কি করছো তুমি? তরকারি কাটছো? হ্যাঁ মা। বলছি দিদিকে দেখছি না, কই গো? বড় মা ঠাকুমার পায়ে তেল মালিশ করে দিতে গেছে। আসলে ঠাকুমার পায়ের ব্যথাটা আর একটু বেড়েছে তো, তাই আমি একটু এগিয়ে রাখছিলাম। তুমি তো আমার লক্ষ্মী মেয়ে। তারপরে এই অষ্টমঙ্গলাতে যে বাপের বাড়ি গেলে বৌমা শেখানো রান্না সুস্থ করে খাইয়েছো বাবাকে? গেল এসব হাগরের বাঙালি খাবারে আমার আবার নরুচি। আমি তো বাবার জন্য রান্না করেছিলাম, কিন্তু বাবা খেয়েছে কিনা তা জানি না। কেন? কারণ তার আগেই তো গন্ডগোল শুরু হয়ে গেছিল। বৌমা মন খারাপ করে না তো? পরের বার যখন বাপের বাড়ি যাবে তোর দিনে তো এত রান্না শিখে যাবে, তখন বেয়াই মশাইকে পাত পেরে খাইও, কেমন? হ্যাঁ মা। আপনি কি করবেন মা? ও ঘরে তো এখনো রান্না বসেনি, তার আগে ভাবলুম রাঙা ঠাকুরজিদের কাবার দুধটা একটু জাল দিয়ে দি। আমাকে দিন না মা, আমি করে দিচ্ছি। ওমা বৌমা, তুমি পারবে? হ্যাঁ। ও তাহলে তো ভালোই হলো। ওদিকে আমি বরং গিয়ে কেলোকে বলি কয়েকটা ডাব কাটিয়ে রাখতে বাঁচার জন্য। স্কুল থেকে তেতে পুরে ফিরবে তো সে, আজ কতদিন পর সে স্কুলে গেল, কে জানে কি কাণ্ড কারখানা করে পেরে মাস্টারদের কাছে আবার মান না খায়। ঠিক আছে শোনো, তুমি দুধটা জাল দিয়ে দাও, সাবধানে হাত পোড়াবে না। হ্যাঁ না শোনা মেয়ে। মা কি বললেন? কি কাণ্ড ঘটাবেন উনি স্কুলে গিয়ে? এই যে সাক্ষাৎ মহারাজের প্রত্যাবর্তন। আচ্ছা বেশ বেশ বেশ, এবার থামো তোমরা। মহারাজ, শুনলাম আপনার নাকি বিয়ে হয়েছে। ঠিক শুনেছিস। বৌঠান কেমন মহারাজ? সাক্ষাৎ মা কমলা, যেমন দয়া ঠিক তেমনি সাহস। নিজে না খেয়ে তাদের ঠাকুরপোদের খাবার, মহারাজ আবার বিপদে পড়লে তার ঢাল হয়ে দাঁড়ায়। আচ্ছা আমার খবর তো শুনলি, এবার বল এদিকের খবর কি? এই সামন্ত কানাই কোথায়? কানাই, এই কানাই, সামন্ত কানাই। আগে মহারাজ, এই দেরি হয়ে গেল একটু। সামন্ত, আমি তো তোমাকে এদিকটা সামলানোর ভার দিয়েছিলেন, ফরাসডাঙ্গার বিজয়ের সাথে নিইনি, যাতে তুমি প্রজাদের এদিকটা দেখভাল করতে পারো। এদিকে কোনো অসুবিধা হয়নি তো? আগে মহারাজ। কি হয়েছে সামন্ত? খোলসা করে বলো। লখা দিনকে দিন অবাধ্য হয়ে যাচ্ছে। কি করেছে ও? আপনি আপনার বিয়ের সময় ভারত থেকে যে মিষ্টিগুলো সরিয়ে আমাদের জন্য পাঠিয়েছিলেন, লখা মেরে ধরে সব খেয়ে নিয়েছে। তুই নেই বলে থুরি, আপনি নেই বলে সে এখন নিজেকে রাজা ভাবছে।